হ্যালো এভরিওয়ান দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টলি বোহেমিয়ান এন্ড ওয়েলকাম টু নিউজ অফ মেশিন এন্ড মি। আজকে চলে এসেছি সালুজা বাজাজের শোরুমে। আর যে বাইকটা সম্পর্কে আজকে ডিটেলসে কথা বলবো সেটা হচ্ছে বাজাজের N160। N160-র উপর ডিটেল কন্টেন্ট অলরেডি আমার চ্যানেলে রয়েছে। তারপরও আজকে এমন কিছু আনএক্সপেক্টেড চেঞ্জ এই বাইকটা আউট অফ দ্য বক্স নিয়ে এসছে, যার জন্য আবার আমাকে সেকেন্ড টাইম এই বাইকটার উপর ডেডিকেটেড একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হচ্ছে। সো there's lots of change in this bike. ভীষণ অ্যাপিলিং এই বাইকটা, আরো বেশি অ্যাপিল যুক্ত হয়ে গেছে অনেক কটা মেজর চেঞ্জেসের থ্রু দিয়ে। কিছু হার্ডওয়্যার চেঞ্জ হয়েছে, কিছু ইঞ্জিন রিলেটেড পরিবর্তন হয়েছে। তো সেই সমস্ত কটা জিনিস নিয়ে আজকে ডিসকাস করব। সো কন্টেন্টটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। উইদাউট স্কিপ যদি কন্টেন্টটা দেখেন তাহলে বাজাজের N160 রিলেটেড আর ফার্দার কোনো ডাউট আপনাদের থাকবে না। তো ফার্স্ট আমি কথা বলবো মেজর চেঞ্জেস গুলো সম্পর্কে। তো প্রথম মেজর চেঞ্জেস আপনি যেটা আহ, দেখতে পাবেন সেটা হচ্ছে ফ্রন্টে এখানে গোল্ডেন কালার মানে কিছুটা শ্যাম্পেন কালারের ইউএসডি ফর্ক অ্যাড হয়েছে। সেকেন্ড চেঞ্জ যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে গ্রাফিক্সে। থার্ড চেঞ্জ যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে এর প্রাইসে। ফোর্থ চেঞ্জ যেটা আপনি ফিল করতে পারবেন সেটা হচ্ছে এর ইঞ্জিনে। তো আরেকটা জিনিস আপনি যেটা দেখতে পাবেন ফিফথ চেঞ্জের থ্রু দিয়ে সেটা হচ্ছে তার ডিসপ্লেতে। তো এই পাঁচটা মেজর চেঞ্জ কিন্তু এই বাইকটাতে বাজাজ নিয়ে চলে এসছে। তো একটা একটা করে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করব এর প্রাইসটা নিয়ে। তো বর্তমানে এই বাইকটার বর্ধমানে এক্স শোরুম প্রাইস হচ্ছে 1,39,635 রুপিস। আর আগে মানে শুধুমাত্র ব্লুটুথ এডিশনের যে বাইকটা বাজাজ নিয়ে এসেছিল উইদাউট ইউএসডি ফর্ক উইদাউট এনি চেঞ্জেস ইঞ্জিন রিলেটেড, তো সেটাতে আপনাকে দাম দিতে হচ্ছিল 1,33,350 রুপিস। তার মানে এই মেজর পাঁচটা চেঞ্জেসের জন্য আপনাকে নিয়ার অ্যাবাউট 6,300-এর মতো বেশি পেড করতে হচ্ছে এক্সশোরুম প্রাইসের রেসপেক্টে। এই বাইকটা ডাইমেনশন রিলেটেড কিছু ইনফরমেশন ফার্স্ট আমি শেয়ার করে দিই। যেমন এই বাইকটার সিট হাইট 795 মিলিমিটার, 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন, 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন এবং ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত এই বাইকটার কার্ভ ওয়েট 154 কেজির কাছাকাছি। তো এগুলো গেলো তো ডাইমেনশনের ব্যাপারটা। এবার ফ্রন্ট লুকসটা একবার ক্লোজ থেকে দেখিয়ে দিই, তারপর চেঞ্জগুলো সম্পর্কে বলবো। তো সেম ফ্রন্ট লুকস আপনি পাবেন ভীষণ শার্প, ভীষণ অ্যাঙ্গুলার। উলফাই ডিজাইনটা এখানে রিটেন হয়ে গেছে। এখানে আপনি এলইডি ডে টাইম রানিং লাইটগুলো পেয়ে যাবেন, এখানে বাইফাংশনাল প্রজেক্টর হেডলাইটটা পেয়ে যাবেন। সেম অ্যারোডাইনামিক ডিজাইনটাও আপনি এখানে পেয়ে যাবেন এবং ফ্রন্টে যেটা নতুন অ্যাড হয়েছে 37 মিলিমিটার ইউএসডি ফক, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, গ্রামিকার ক্যালিপার রয়েছে, ফ্রন্টে যে ডিস্কটা সেটা 300 মিলিমিটারের এবং এখানে বেশ অ্যাট্রাকটিভ আপনি অ্যালয় হুইলটাও দেখতে পেয়ে যাবেন। এবং ফ্রন্টে যে টায়ারটা পাচ্ছেন সেটা হাউস অফ এমআরএফ এবং এই ফ্রন্টের টায়ারটা 100/80 সেকশনের 17 ইঞ্চের। তো এরপর বাইকের সাইড লুকসটা একবার দেখিয়ে দিই আপনাদের। তো এই হচ্ছে সাইড থেকে বাইকটার লুকস। অ্যাজ ইউ ক্যান সি ব্ল্যাকের সাথে সিলভার রেডের একটা কম্বিনেশন আপনি এখানে পাবেন এবং ভীষণ সুন্দর এখানে 160-র একটা গ্রাফিক্স পাবেন, যার ফলে বাইকটার সাইড লুকসটা কিন্তু আগের থেকে বেশ একটু অ্যাট্রাকটিভ হয়ে গেছে, একটু স্পোর্টি টাচও পেয়ে গেছে। এবং নিচেতে এই ইঞ্জিন কাওয়েলটার জন্য তো এই স্পোর্টিনেসটা আগে থেকেও ছিল, এই নতুন গ্রাফিক্সটা একটু আলাদা রকম করে বাইকটাকে রিপ্রেজেন্ট করছে। স্প্লিট সিট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এটা বেশ কমফোর্টেবল, ফোমিংটা বেশ সুন্দর, রাইডার পিলিয়নের জন্য যথেষ্ট জায়গা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর তার সঙ্গে এখানে স্প্লিট গ্র্যাব রেল পাচ্ছেন, সেম গ্লিটার প্যাটার্ন যুক্ত একটা বুমেরাং শেপ টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন এলইডির। আর একটা চেঞ্জেসের কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, সিক্স মেজর চেঞ্জেস। সেটা হচ্ছে এখানে আপনি এখন টার্নিং ইন্ডিকেটরগুলো মানে উইঙ্কার্সগুলো এখন এলইডির পেয়ে যাবেন। সারি গার্ড আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ওপেন চেন এরিয়া পেয়ে যাচ্ছেন, মস্ত বড় টায়ার হাগারটাও পেয়ে যাচ্ছেন, রেয়ারে নাইট্রক সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন এবং এর যে টায়ার প্রোফাইল রেয়ারের সেটা হচ্ছে 130/70 সেকশনের 17 ইঞ্চ যুক্ত। এখানে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেকটাও পেয়ে যাচ্ছেন। এরপর চলে আসবো এর আরেকটা মস্ত বড় চেঞ্জেসের গল্পতে, যেটা পাবেন আপনি ইঞ্জিনে। তো এই ইঞ্জিনটা
অ্যাকচুয়ালি এন সিরিজের যে ইঞ্জিনটা সেটা আমি কোয়াইট ফ্যান বলতে পারেন, এর রিফাইনমেন্টটার জন্য, এর স্মুথ পাওয়ার ডেলিভারিটার জন্য, যেটা বাজাজের বাকি বাইকগুলো থেকে এন সিরিজকে সম্পূর্ণ আলাদা করে রাখে। তো এই ইঞ্জিনটাতে একটা পরিবর্তন আপনি পেয়ে যাবেন। এই ইঞ্জিনটা সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এসওএসি A5 বিশিষ্ট একটা ইঞ্জিন, 164.82 সিসি। এই ইঞ্জিনটাকে অয়েল কুলড ছিল, কিন্তু বর্তমানে এই ইঞ্জিনটাতে একটু ডিগ্রেডেশন হয়েছে, এটা এখন হয়ে গেছে এয়ার কুলড। ওভারঅল এর পাওয়ার টর্ক একই রয়েছে, মানে 8750 আরপিএম এ 16 PS ম্যাক্স পাওয়ারটা পেয়ে যাবেন, 6750 আরপিএম এ 14.65 নিউটন মিটার টর্কটাও পেয়ে যাবেন। কিন্তু এই এয়ার কুলড হওয়ার জন্য এর যে ওভারঅল পারফরমেন্স, সেটাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা জানার জন্য আমাকে বাইকটা টেস্ট রাইড একবার নিতে হবে এবং ডেডিকেটেড কন্টেন্ট বানাতে হবে। কিন্তু এই মুহূর্তে যে হিট ওয়েভ চলছে, তাতে কন্টেন্ট ক্রিয়েট করা এই হিউজ টেম্পারেচার কোয়াইট টাফ। যদি আমি ম্যানেজ করতে পারি সামহাউ, দেন এটার উপর কন্টেন্ট আবার আসতে চলেছে। আর তার সঙ্গে আপনি আন্ডারবেলি এক্সস্টটা পেয়ে যাচ্ছেন, তার মানে ভীষণ স্পোর্টি একটা নোটও আপনি এই বাইকটা থেকে পেয়ে যাবেন। তো এই গেল বাইকটার ওভারঅল গল্পটা। সুইচ গিয়ারের কোয়ালিটি যদি আমি বলি, বাজাজের পালসার সিরিজের বাকি বাইকগুলোর মতো বেশ ভালো। তার সঙ্গে ব্যাকলিট সুইচটাও পেয়ে যাবেন, এটা ইঞ্জিন কিল করার জন্য, এটা হেডলাইট গুলোকে অন অফ করার জন্য, পাস সুইচ আপার বিম লোয়ার বিমের জন্য, মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য, টার্নিং ইন্ডিকেটর হর্নের জন্য। আর এখানে তো আপনি ইউএসবি চার্জিং পয়েন্টটা পেয়েই যাচ্ছেন। তো আরেকটা পরিবর্তন আপনি পাবেন ডিসপ্লেতে। তো এই ডিসপ্লেটা দেখেছি ফুল ডিজিটাল ডিসপ্লে হয়ে গেছিল, ব্লুটুথ কানেক্টিভিটি থ্রু দিয়ে আসছিল এবং বেশ ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে দেবে, যেমন গিয়ার পজিশনিং ইন্ডিকেটর থেকে শুরু করে, টাইম থেকে শুরু করে, এখানে আরপিএম মিটারটা দেখতে পেয়ে যাবেন আপনি, এখানে ওডো ট্রিপ 1 ট্রিপ 2 এগুলো সব দেখতে পাবেন, এবং যার জন্য আপনাকে এটাকে প্রেস করতে হবে। এটাকে যদি আমি প্রেস করি, দেন অ্যাজ ইউ ক্যান সি আপনি এখানে ইনস্ট্যানিয়াস ফুয়েল ইকোনমিটা দেখতে পেয়ে যাচ্ছেন। সেকেন্ড যেটা পাবেন, অ্যাভারেজ ফুয়েল ইকোনমিটা দেখতে পাবেন, তার সঙ্গে ট্রিপ এ পেয়ে যাবেন, দেন ট্রিপ বিটা পেয়ে যাবেন। তো এই ইনফরমেশন গুলোর সঙ্গে সঙ্গে আপনি যদি লং প্রেস করেন এটাকে, তাহলে ব্লুটুথটা অন হবে এবং ব্লুটুথের থ্রু দিয়ে আপনি মোবাইল নোটিফিকেশন, এই ধরনের অ্যালার্ট গুলো পেয়ে যাচ্ছিলেন। কিন্তু এখন এখানে নতুন অ্যাড হয়ে গেছে টার্ন বাই টার্ন নেভিগেশন। তো এই ছিল এই বাইকটা সম্পর্কে বেশ কয়েকটা ইনফরমেশন। তো আপনাদের কি মনে হয়, মানে এই যে 6000+ যে প্রাইস হাইকটা হয়েছে এই কটা পরিবর্তনের জন্য, সেটা কতটা যুক্তিযুক্ত, এবং আপনাদের মতে এই পরিবর্তনগুলোর জন্য এই বাইকটার মার্কেটে কেমন ইম্প্যাক্ট ফেলবে, সে সম্পর্কে আমাদের যে মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের এই কন্টেন্টটা কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে। তো তখন তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।